ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক 2025-এর ফলাফল বেরিয়েছে। এই মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে ধর্মনগর পদ্মপুর রাধারমন রোডের কৃতি সন্তান অদ্রিজা নাথ। তার প্রাপ্ত নম্বর 469। সে পিএমসি ধর্মনগর বালিকা বিদ্যালয়ের কৃতি ছাত্রী। তার মায়ের নাম বাবলি দেবনাথ এবং ছোট ভাইয়ের নাম অমরজিৎ নাথ। অদ্রিজা জানিয়েছেন, ওর এই সাফল্যে ওর মা ছাড়াও ওর পিসি অমিতা নাথ এবং পরিবারের অবদান ছিল অনেক। তাছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা ও গৃহশিক্ষকদের অবদান ছিল বলে ধন্যবাদ জানিয়েছেন। পড়াশোনার পাশাপাশি নাচ গানে তার দক্ষতা রয়েছে। অদ্রিজার এই সাফল্যে খুশি ও গর্বিত ওর পরিবার, স্কুলের শিক্ষক, গৃহশিক্ষক সহ সকল এলাকাবাসী। তুমি মাধ্যমিকে অসামান্য সাফল্য অর্জন করেছো, তার জন্য ধর্মনগর লাইভের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। প্রথমে তোমার নামটা জানতে চাইবো। আমার নাম অদ্রিজা নাথ। আমি পিএমসি ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন ছাত্রী। আমি এইবার মাধ্যমিকে 93.8% পেয়েছি এবং মোট 469 মার্ক পেয়েছি। কেমন লাগছে বলো? আমার ভালোই লাগছে। এক্সপেকটেশন যতটুকু ছিল তাতে একটু বেশি অর্জন করতে পেরেছি, সেই জন্য। আর পড়াশোনা ছাড়া তুমি কি কি করতে? আমি নাচ গান এগুলি করতাম এবং 2023 থেকে 24 বঙ্গীয় পরিষদ এর আয়োজিত রবীন্দ্র নৃত্যের 5ম বর্ষের পরীক্ষায় আমি 2য় স্থান অধিকার করেছি এবং সেই জন্য আগামী 18ই মে আমি আগরতলায় যাচ্ছি। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমার সিলভার মেডেলটি গ্রহণ করার জন্য। পরবর্তীতে কি প্ল্যান আছে? আমি পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়বো, পিসিএমবি স্ট্রিম চুজ করব ভেবেছি এবং এরপর আমার মেডিকেল বা প্যারামেডিকেল নিয়ে পড়ার ইচ্ছে আছে। আর তুমি তোমার যে পরবর্তী যারা এক্সাম দেবে সামনে, মাধ্যমিক এক্সাম বা 12 দেবে, তাতে কি বার্তা চাইছো? তোমাদের ছোট ছোট ভাই বোনরা আছে, আমি সবাইকে এটাই বলতে চাই যে মুখস্থ করার থেকে বেশি কনসেপ্টটা বোঝার ট্রাই করা দরকার। কারণ বেশি সময় পড়ে কিছু হয় না, কিন্তু কনসেপ্টটা বোঝা অনেকটাই দরকার। এখন তো ইউটিউবে অনেক রয়েছে, চ্যানেলস রয়েছে, যেরকম নেক্সট টপার স্যার আমি করেছি ম্যাথামেটিক্সের জন্য। মানে এমনি তো নর্মালি গৃহশিক্ষক ছিলেন, তারা তো ছিলেনই, কিন্তু এছাড়াও ইউটিউবে করেছিলাম ম্যাথামেটিক্সের জন্য। সবিন নির্মাণ স্যারের কাছ থেকে করেছিলাম। সব ম্যারাথনই অ্যাটেন্ড করেছি, লাইভ ক্লাসেস করেছি, লেকচার্স করেছি। সায়েন্সের জন্য প্রশান্ত কিরাত স্যারের কাছে মানে ওই ক্লাসেসগুলি অ্যাটেন্ড করেছি। তো কনসেপ্টগুলি বুঝে অনেক দরকার, যা এক্সাম হলে আমাকে অনেক সাহায্য করেছিল এবং সেখান থেকে অনেক কিছু কমন এসেছিল। মেইনলি ছিল সিবিএসইর জন্য, কিন্তু আমার লেগেছে সব বোর্ডের স্টুডেন্টদেরই অনেক সাহায্য হয় থেকে। পরীক্ষার আগে তুমি কত ঘন্টা করে পড়তে? তো বেশি হলে 5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা। পরীক্ষার আগে কিভাবে পড়াশোনা করেছিলে? আমি তেমন কোনো রুটিন ছিল না আমার। টেস্টের আগে যেরকম 3-4 ঘন্টা বেশি হলে, এরপরে একটু বেড়েছিল। তাছাড়া তো ইউটিউবের লাইভ ক্লাসেস করতাম, টিউশন ছিল, ওইগুলি মিলিয়ে অনেক সময় মানে কম বেশি হতো। রোজ দিন মানে একদম কোনো ফিক্সড রুটিন ছিল না। ওর সাফল্য আপনাকে কেমন লাগছে? খুব ভালোই লাগছে। আর দিনে কি মানে সবসময় পড়াশোনা করতো না? অনেকে তো আছে যেমন মানে পরীক্ষার আগে অনেক সময় পড়াশোনা করে না, 4-5 ঘন্টা সবসময় পড়াশোনা করতো, এটাই সবসময় তাই চালিয়ে গিয়েছে। আর তোমারটা লিখি 3-4 ঘন্টা মিনিমাম, বা বেশি হলে 5 ঘন্টা। তুমি সাফল্য মাধ্যমিকে 469 নম্বর পেয়েছে, আপনাকে কেমন লাগছে যদি একটু জানাতেন আমাদের। ওর এই সাফল্যে আমরা আসলে সবাই গর্বিত, গোটা পরিবারের সবাই গর্বিত। আমি আসলে অতটুকু আশা করতে পারিনি, কারণ ওর সবসময় নাচ গান এগুলি নিয়ে কোনো একটা অনুষ্ঠান নেই যে আমরা ওকে নাচ গানে ব্যস্ত রাখিনি। তো তার মধ্য দিয়ে এতটুকু করতে পেরেছে, এজন্য আমরা সাংঘাতিকভাবে সবাই গর্বিত এবং আনন্দিত। পরবর্তীতে কি ও নাচ বা গান চালিয়ে যাবে? হ্যাঁ, নাচ গান চালিয়ে যাবে। ওইটাই থাকবে আর কি, যেহেতু ফাইনালের আগে হয়তো বা কিছুদিন বন্ধ থাকবে, কারণ নাচ গান তো
কোনো সময় আমি যতটুকু জানি যে পড়াশোনার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় না। নাচ গান আসলে এন্টারটেনমেন্টের বিষয়। অনবরত পড়াশোনা করলে অনেকে মানসিক অবসাদে ভোগে, তাই আমি নাচ গানকে খুব বেশি প্রায়োরিটি দিই এবং সবসময় বলি ওইগুলির সাথে নিয়ে চললেই পড়াশোনা আরো ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এবং তুমিও মাধ্যমিকের পরে যে উচ্চ মাধ্যমিকে আরো ভালো করতে পারো, সেটাই আমরা চাইছি সবাই। আমার এই সাফল্যের পেছনে আমার পরিবারের সকলের সাথে সাথে আমার স্কুলের অবদানও ছিল অতুলনীয়। স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে বিশেষ করে আমাদের HM ম্যাম সুপর্ণা ঘোষ ম্যাম অনেক সাহায্য করেছেন এবং সহযোগিতা করেছেন, সকলকেই করেছেন। এছাড়া আমার সকল গৃহশিক্ষকদেরও অবদান ছিল অতুলনীয়। আমার গৃহশিক্ষকদের মধ্যে ছিলেন দুলাল স্যার, আমার SST টিচার, আমার সায়েন্স গ্রুপ তথা ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সাবজেক্টগুলি পড়িয়েছিলেন জন্টু দেবনাথ স্যার, আমার বাড়ির পাশেই, অনেক সাহায্য করেছেন স্যারও। আর বায়োলজিটা পড়িয়েছিলেন পরবর্তীকালে বিশ্বজিৎ ভট্টাচার্য স্যার। এছাড়াও ছিলেন সঞ্জয় স্যার, ছিলেন সঞ্জয় রুদ্রপাল স্যার। পরবর্তীকালে আরো ছিলেন স্বরূপ সেন স্যার, আমার অনেক বড় মোটিভেশন ছিলেন স্যার। ওনাকে সবাই মানে অফিসার নামেই চিনেন। এছাড়াও ছিলেন আমার অনেক প্রিয় আঙ্কেল, আমার স্যার কিন্তু জ্যোতিষ চক্রবর্তী স্যার, আমার একজন অনেক ক্লোজ ফ্রেন্ড, বর্ষা চক্রবর্তী ওর বাবা। আঙ্কেল অনেক সাহায্য করেছেন, আমার মানে ভয়টাকেও জয় করিয়েছিলেন। আমার হিস্ট্রি পল সায়েন্সে অনেকটাই উইক ছিল, কিন্তু অনেক পরেই টেস্টের কিছুদিন আগে আঙ্কেল পড়িয়েছিলেন এবং অনেক ভালোভাবে কনসেপ্টগুলি ক্লিয়ার করেছিলেন, যে টেক্সট বইটাকে অনেক ভালো করে বুঝিয়েছিলেন, যা আমাকে হলেও অর্থাৎ এক্সাম হলে যেগুলি কমন ছিল না সেগুলিও লিখতে সাহায্য করেছিল। এছাড়াও বেঙ্গলি গ্রামারে রাইটিং সেকশনে আঙ্কেল অনেক সাহায্য করেছিলেন, বা অন্য যে কোনো কিছুই লাগতো অনেক বেশি সাহায্য করেছিলেন। আর স্কুলে তো বাকিরা টিচাররা তো ছিলেনই, সাহায্য করেছিলেন। আমার তো পড়াশোনার পেছনে আমার সবচেয়ে বড় মানে পরিবারের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা ছিল আমার পিসি অমিতা নাথ, এবং আমার মায়ের ভূমিকা অনেক বেশি ছিল। ওই সাহায্য করেছে বলতে গেলে, সাপোর্ট করেছে।